হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর আবার রান্নার ভিডিও পোস্ট করছি আজ। পটলের সিজন তো প্রায় শেষ হতে চলল। এখন পটলের ভেতরে দানাগুলো বেশ পাকতে শুরু করেছে আর বড় বড় হয়ে গেছে। পটল আমার ভীষণ পছন্দের সবজি না হলেও এই রেসিপিটি আমার কিন্তু ভীষণই প্রিয়। এই রেসিপিটির সাথে থাকলে এক থালা ভাত আমার কিন্তু নিমেষেই উঠে যায়। তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। পটলের এই রেসিপিটির জন্য আমি এখানে গোটা পটল ধুয়ে নিয়েছি, আর তারপরে পটলের উপরে যে আলগা খোসাটা থাকে সেটা ছুরির সাহায্যে ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে পটলগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে 4 ফালি করে কাটলেও হবে, আবার 2 ফালি করে কেটে নিলেও হবে। তো এইভাবে আমি সব কটা পটল কেটে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবকটা পটল কাটা হয়ে গেছে। এবার পটলগুলোকে ফ্রেশ জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে পটলের যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ সর্ষের তেল। এখানে রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়েই তৈরি করে নিতে হবে। তো এরপরে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আমি আলাদা করে পটলের গায়ে নুন হলুদ মাখালাম না, ডাইরেক্ট তেলের ভেতরে দিয়ে দিলাম আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতেই পটলের সাথেও নুন হলুদটা মেশানো হয়ে যাবে। ভালোভাবে মিশে যাওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে নুন হলুদের সাথে পটলগুলোকে মিশিয়ে দিচ্ছি আর ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। কিছুটা ভাজার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এই শুকনো লঙ্কা আর রসুন কিন্তু আলাদাভাবে তেলে ভেজে নেওয়া যায়, তবে আমি কিছুটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য এই পটলের ভেতরেই দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে রসুন শুকনো লঙ্কার সাথে পটলগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পটলগুলো সুসিদ্ধ না হয়ে যায়। এরপরে দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে দিলে ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখো পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আর মিক্সিতে রাফলি পেস্ট করে নেব। দেখো এখানে আমি মিক্সিতে রাফলি পেস্ট করেছি, ফাইন পেস্ট করিনি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারো, তবে আমি মিক্সিতেই রাফলি পেস্ট করেছি। এরপরে যে ফ্রাই প্যানটাতে আমি পটলগুলো ভাজছিলাম সেটা অনেকটা পরিমাণে তেল থাকাতে আমি ওর ভেতরেই পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারো। এবার পেস্ট করা পটলগুলো আমি
ওই পাত্রে নিয়ে নিলাম। তারপরে কাঁচা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এগুলো অ্যাড করতে পারো, তবে আমি সেটা করিনি। আমার এভাবে খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নেওয়ার পরে এই বাটিতে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ কাঁচা তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। ব্যাস, রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট। এরপরে এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে।